আরো একবার ধাক্কা খেলো এসএসসি। দাগিরা চাকরিহারারা পরীক্ষায় বসতে পারবেন না জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণব হাজিরার কাছে। অর্ণব, কি বলা হলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে? দেখো, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে এই ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে এবং একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য একযোগে যে আপিল মামলা করেছিল সেই মামলাগুলি খারিজ করেছে। এর অর্থ আইনি ভাষায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকা, অর্থাৎ চিহ্নিত অযোগ্য যারা ছিল এসএসসি 2016 চাকরি হারা, অর্থাৎ যারা চিহ্নিত অযোগ্য দাগি, তারা এই পরীক্ষায় বসতে পারবেন না। এই অযোগ্যদের বাদ দিল ডিভিশন বেঞ্চও এবং আদালতের আজকের রায় অনুযায়ী 2025 সালের 30শে মে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রায় 35,000 নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা নিযুক্ত হবে, সেই প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষাতে বসতে পারবে না এই চিহ্নিত অযোগ্য প্রার্থীরা। ইতিমধ্যেই 180 জন আবেদন করেছে, সেগুলি বাতিল করতে হবে। একই সঙ্গে মোট 1801 জন, অন্তত এসএসসির দেওয়া তথ্য আদালতে এই সওয়াল জবাব চলাকালীন এই 1801 চিহ্নিত অযোগ্য তারা এই হচ্ছে ডিভিশন বেঞ্চের রায়। এবং 35,000 এই যে নতুন নিয়োগ হবে, এই নিয়োগে আরও 3টে প্রশ্ন ঝুলে রয়েছে। সেক্ষেত্রে প্রথম, এজ অর্থাৎ বয়সজনিত ছাড় কারা পাবেন কারা পাবেন না। 2016 সালের পরীক্ষার্থী যারা প্রত্যেককেই সুযোগ পাবেন কিনা। দ্বিতীয়, ন্যূনতম স্নাতকের মার্কস কত হবে ফর্ম ফিল আপের জন্য, 45% না 50%। এবং যে রুলসে এসএসসি নতুন নিয়ে এসছে যে টিচিং এক্সপেরিয়েন্স 10% নম্বর বিভাজনে থাকবে, এটা থাকবে কি থাকবে না, এই 3টে প্রশ্নের নিষ্পত্তি সোমবার দিন করবেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে। তবে আজকের রায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় বহাল রাখার মধ্য দিয়ে চিহ্নিত অযোগ্যরা এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গেল। এটা কি ফাইনাল বলেই ধরা হবে? কারণ সুপ্রিম কোর্টও তো এইরকমই নির্দেশ দিয়েছিল, আর সুপ্রিম কোর্টে যাওয়ার জায়গা কি আর রইল রাজ্যের কাছে? সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটেই কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এবং আজকে যৌথ বেঞ্চ রায় ঘোষণা করলো এবং এই রায় চ্যালেঞ্জ করে নিশ্চিতভাবে এসএসসি এবং রাজ্যের আইনি একটা পথ রয়েছে, সেটা অবশ্যই সুপ্রিম কোর্টে যাওয়া। এখন রাজ্য বা এসএসসি সেখানে যায় কিনা সেটাই দেখার। তবে হ্যাঁ অরিন্দা, তুমি যেটা বললে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে কিন্তু রিভিউ পিটিশন সেটা বিচারাধীন রয়েছে। সেটা 14ই জুলাই, এই যে টানা 2 মাসে সামার ভ্যাকেশন শীর্ষ আদালতের, তারপর খুলছে 14 অর্থাৎ আগামী সোমবার থেকে খুলছে এবং তারপরে এই মামলা দৃষ্টি আকর্ষণ করে আনার চেষ্টা হবে। সেক্ষেত্রে আদালত অবমাননার মামলা, এই রিভিউ মামলা, সবগুলোর একযোগে শুনানি হয় কিনা সেটাই দেখা। অবশ্যই রাজ্যের এই আইনি পথটা হাতে রয়েছে, এসএসসিরও রয়েছে, তারা সুপ্রিম কোর্টে যেতেই পারে। মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আজকে নির্দেশ দিয়েছেন যে রাজ্য এবং এসএসসি যে অ্যাপিল প্রেফার করেছিলেন অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের রায়ের প্রেক্ষিতে, তারা চেয়েছিলেন যাতে টেন্টেড ক্যান্ডিডেটরা যারা যেন এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেট করতে পারেন, সেটা আজকে মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেটা খারিজ করে দিয়েছেন। পরিষ্কারভাবে বলা আছে যারা দাগি তারা পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু যারা দাগি নন তারা পরীক্ষায় বসবেন। আমরা যোগ্য ক্যান্ডিডেটরা এটা বরাবর চেয়েছিলাম যে যারা অলরেডি সিবিআই বা কমিটির দ্বারা অযোগ্য বলে চিহ্নিত তারা কেন পরীক্ষা দেবে। তাই এই যে রায় হয়েছে, এই রায় সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম, এই রায়ই কাঙ্ক্ষিত। কিন্তু শুধুমাত্র এই রায়ে আমরা খুশি নই। যে গেজেট যে নোটিফিকেশন, সেখানে বলা হচ্ছে যে এসএসসি হচ্ছে একটা অটোনোমাস বডি, তাহলে সেই একই জায়গা থেকে কোর্টের কাছে আমার এই প্রশ্নটা রইল, তাহলে তাদের প্যানেল কি করে হাইকোর্ট ক্যান্সেল করতে পারলো? তো আমরা এই নোটিফিকেশনের বিরুদ্ধে আমরা কেউ ফর্ম ফিল আপ করতে চাইনি, আমাদের জোরপূর্বক ফর্ম ফিল আপ করতে বাধ্য করা হচ্ছে। আমরা অলরেডি বিকাশ ভবনে লিখিত আবেদন করেছি। যোগ্যতার নিরিখে অনেকগুলো প্রসিডিওর পার করে এসে আমরা আজকে 7 বছর চাকরি করছি, সেই একই পদের জন্য আমরা নতুন করে কোনো পরীক্ষা দিতে ইচ্ছুক নই।
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা নির্বাচন কমিশনে। স্পেশাল রিভিশনে যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিয়েছিল তা বাতিল করলো সুপ্রিম কোর্ট, এবং আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই সমস্তগুলো বৈধ এবং দেখাতে হবে, দেখতে হবে নির্বাচন কমিশনকে স্পেশাল রিভিশনে। এরকমটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। আধারকে নথি হিসেবে বাতিলের কারণ দেখাতে নির্দেশ নির্বাচন কমিশনকে। নির্দেশ সুপ্রিম কোর্টের। বিহারে ভোটার তালিকার স্পেশাল রিভিশনের পদ্ধতি নিয়ে এ রাজ্যে প্রথম প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন দেখুন। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। কোশ্চেনটা হচ্ছে বলছে Annexure D-te, declaration form. I was born in India between 1/7/1987 and 2/12/2004. মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে। ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট? 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়। সুতরাং ইটস এ হরর গেম। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না। দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। প্রথমবার এইভাবেই মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন। বাংলার আপত্তিতে আজ সুপ্রিম সায়। মহুয়া মৈত্র রিভিশনকে চ্যালেঞ্জ করে মামলা করেন। মামলা আরও একাধিক দল ও সংগঠনের। আজকে সুপ্রিম নির্দেশের পরে এক্স হ্যান্ডেলে পোস্ট মহুয়া মৈত্রর। ভোটার তালিকায় সংশোধনে আধার, সচিত্র ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড বৈধ নথি হিসেবে অন্তর্ভুক্তিতে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। ভোটাধিকার কেড়ে নেওয়া বন্ধ করতে এই পদক্ষেপ সুদূর প্রসারী। आज सुप्रीम कोर्ट में दोनों पक्षों को सुना गया। एक पक्ष ऐसा है जो चाहता है कि बिहार में जो इंटेंसिव रिवीजन हो रहा है, जो मतदाता सूची का सत्यापन हो रहा है, उसको रोक दिया जाए। ये कहा है कि वोटिंग फंडामेंटल राइट नहीं है, राइट टू वोट फंडामेंटल राइट नहीं है, लेकिन फ्री एंड फेयर इलेक्शन फंडामेंटल राइट है। अगर वोटर लिस्ट में एक भी रोहिंग्या का नाम है, एक भी घुसपैठिए का नाम है, उसको काटा जाना जरूरी है। बिना जब तक घुसपैठिए भारत में वोट करेंगे तब तक इसको फ्री एंड फेयर इलेक्शन नहीं कह सकते हैं। 28 जुलाई को इस पर सुनवाई होगी। इससे मांग की गई थी कि आधार को और राशन कार्ड को और वोटर लिस्ट को भी शामिल करने के लिए गुजारिश की गई थी। सुप्रीम कोर्ट ने कहा है कि इलेक्शन कमीशन चाहे तो उन तीनों डॉक्यूमेंट को एक्सेप्ट करे। ये इलेक्शन कमीशन का डोमेन है, उसमें कोई इंटरफेयर नहीं होगा। আর রাজনীতি থেমে থাকে না, এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র আধার নয়, তার সঙ্গে রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র, যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দেশে প্রথম কার্যত ইন্ট্রোডিউসড হয়েছিল, সেইগুলো বিবেচনার মধ্যে রাখা যাবে। ফলে একটা ইতিবাচক প্রক্রিয়া চলছে। বাকিটা আইনজীবীরা দেখছেন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে। বিজেপির এই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে, বিহারকে উপলক্ষ করে তারা যে খেলাটা খেলতে গেছে সেটা সাকসেসফুল হতে দেওয়া হবে না। যদি তৃণমূল কংগ্রেস সচিত্র পরিচয়পত্রের শ্রেয় নিজেরা নিতে চায়, তাহলে তৃণমূল কংগ্রেস আজকে আমরা যে দাবি তুলছি, ভোটার আধার এবং বায়োমেট্রিক কার্ডে মিলিয়ে দিতে হবে। বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে লোকে ভোট দিতে যাবে। আমরা আশা করব তৃণমূল কংগ্রেস আমাদের এই যে দাবি, আরো আধুনিক হোক ভোটার কার্ড। আমি দাঁড়াবো, আমার চোখের মনি পড়বে, গ্রিন সবুজ আলো জ্বলবে, আমি ভোট কেন্দ্রে চলে যাব। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস একযোগে গিয়ে এই ইন্টেন্সিভ সামারি রিভিশনে ফুল বেঞ্চের সামনে গিয়ে দাবি করুক, আরো এক ধাপে গিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত ধরনের ভুয়ো ভোটার, ফলস ভোটারদেরকে তালিকা থেকে বাদ দিয়ে আধার ভোটার সংযুক্তিকরণ, বায়োমেট্রিক পরিচয়ের মাধ্যমে ভোটদান পশ্চিমবঙ্গের থেকে ইলেকশন থেকেই চালু।